আইপিএলে প্রতি এক বলের জন্য প্রায় ৩ লক্ষেরও বেশি টাকা পাবেন মুস্তাফিজুর রহমান। এক ওভারের অর্থ দিয়ে ক্রয় করতে পারবেন একটি বিলাসবহুল গাড়ি অথবা বিপিএল এর জন্য যে কোনো একজন ভালো মানের ক্রিকেটার। ভাবা যায় ম্যাচ প্রতি তার আয় পৌঁছে যাবে জাতীয় দলের বাৎসরিক বেতনের কাছাকাছি। রেকর্ড দামে দল পেয়ে এবার আইপিএলে এমন ইতিহাস গড়েছেন মুস্তাফিজ। সেখানে তার বল, ওভার এবং ম্যাচ প্রতি এমন আকাশ ছোঁয়া চাহিদার হিসাব নিকাশি জানবো রিপোর্টে। একটি বল করলেই আপনি পাবেন বাংলাদেশি মুদ্রায় ৫০০ টাকার ৬১০টি নোট। শুনতে অবাক লাগলেও এটাই এখন বাস্তব মুস্তাফিজের জন্য। আইপিএল নিলামে রীতিমতো ইতিহাস গড়েছেন বামহাতি এই পেসার। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আসন্ন ইন্ডিয়া প্রিমিয়ার লিগে যাবেন কাটার মাস্টার। গতরাতে নিলামে ১০১ নম্বর ক্রিকেটার হিসেবে নাম ওঠে মুস্তাফিজুর রহমানের। সেখানে মাত্র ২ সেকেন্ড পরই তার প্রতি আগ্রহ জানায় তার পুরনো ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। খানিক বাদে বিট জানায় তার গতবারের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। দুই দলই নিজেদের প্রাক্তন সদস্যকে পেতে বেশ কিছুটা সময় কাড়াকাড়ি করে। এর মাঝে তার দাম ছাড়িয়ে যায় ৫ কোটি রুপি। সেখান থেকে পর্যাপ্ত অর্থ না থাকায় বিট দেওয়া বন্ধ করে দেয় দিল্লি ক্যাপিটালস। এরপর নতুন করে কলকাতার সাথে লড়াই জমে ওঠে সিএসকের। দুই ফ্র্যাঞ্চাইজি মিলে বেশ কিছুটা সময় মুস্তাফিজুরের জন্য একের পর এক বিট দিতে থাকেন। সেখান থেকে দাম পৌঁছে যায় ৯ কোটি ২০ লাখ রুপি পর্যন্ত। এরপর চেন্নাই অর্থের কথা বিবেচনা করে চুপ হয়ে গেলে তাকে পেয়ে যায় পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা। অর্থাৎ প্রায় ১২ কোটি ৪৬ লক্ষ টাকার বিনিময়ে তিনি খেলবেন কেকেআরে। এবার হিসাব নিকাশে যাওয়া যাক। টুর্নামেন্টে গ্রুপ পর্ব এবং নক আউট পর্বের সবকিছু মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মুস্তাফিজুর রহমান সর্বমোট ১৭টি ম্যাচ খেলার সুযোগ পাবেন। সেখানে যদি প্রতিদিন নিজের কোটার সর্বোচ্চ বল করেন তাহলে মোট ৬৮ ওভার বা ৪০৮টি লিগ্যাল ডেলিভারি করতে পারবেন। সেক্ষেত্রে তিনি আইপিএলে ম্যাচ প্রতি পাবেন প্রায় ৭৩ লক্ষ ৩০ হাজার টাকার মতন। ওভার প্রতি পাবেন প্রায় ১৮ লাখ টাকা, যা কিনা তার এক ফরম্যাটে বিসিবি থেকে পাওয়া বেতনের বাৎসরিক আয়ের সমান। এমনকি এই পরিমাণ অর্থ দিয়ে আপনি চাইলে বিপিএলে একজন ক্রিকেটারও ক্রয় করতে পারবেন। আর প্রতি একটি লিগ্যাল ডেলিভারির জন্য এবার আইপিএল থেকে ফিজ পাবেন ৩,৫,০০০ টাকা। এখান থেকে পরিষ্কার টুর্নামেন্টে কতটা ডিমান্ড ছিল তার। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম বড় বাজির ঘোড়া ধরা হচ্ছে তাকে। আসরে সবগুলো ম্যাচের একাদশেই দেখা মিলতে পারে দ্য ফিজের। আইপিএলে এর আগে মোট ৫টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে যেই যাত্রা শুরু করেন এই পেসার। সব মিলিয়ে টুর্নামেন্টটিতে ৬০ ম্যাচে ৬৫ উইকেট শিকার করেছেন, ৮.13 ইকোনমি রেট এবং প্রায় ২৮.৫ গড়ে। গেল সিজনে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৩ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছিলেন দ্য ফিজ। তবে এটাই হতে চলেছে তার প্রথম কলকাতা নাইট রাইডার্সের অধ্যায়। তাই চাইবেন কেকেআরের হয়ে নিজের অভিষেক আসরটা রাঙিয়ে তুলতে।